নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু আর আজকের অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রীকে। স্বীকৃতিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। রাজশ্রী 2002 সাল থেকে শুরু করেছিলেন তার ক্যারিয়ার এবং সেই 2002 থেকে আজকে 2024 ধারাবাহিকভাবে টানা কাজটি করেছেন। একদিনের জন্য তাকে অন্তরালে যেতে হয়নি, সরে যেতে হয়নি। এবং এই কথাটির, আমি যে কথাটি বলছি তার প্রমাণ তিনটে ক্ষেত্র। এক হচ্ছে গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, দ্বিতীয় হচ্ছে শ্যামবাজার জুপিটার চেম্বার, আর তৃতীয় হচ্ছে সিটিভিএনের এই অনুষ্ঠান। আপনি সেই 2002 থেকে লাগাতারভাবে এই তিনটে জায়গাতে রয়েছেন। এর বাইরে যে চেম্বার সেগুলো তো পরবর্তী সময়ে এগিয়েছে, ক্রমান্বয়ে এগিয়েছে, কিন্তু যেটা এগিয়েছে সেটা রয়েই গিয়েছে, সেটা আর হয়নি, বাদ হয়নি। যেমন শিলিগুড়ি, যেমন দুর্গাপুর, বর্ধমান, আসানসোল। আবার ধরুন বহরমপুর ছিল, কিন্তু দীর্ঘদিন পরে বহরমপুরটা বদলে আপনার কৃষ্ণনগর হয়েছে। কারণ বহরমপুর মালদা আলাদা আলাদা করে যেতে হতো, আপনি সেই জায়গায় কৃষ্ণনগর গেছেন, তো যার ফলে সব জায়গা দুটোকেই কভার করা যাচ্ছে। তো যে চেম্বারটা শুরু হয়েছে সেই চেম্বারটা কিন্তু রয়ে গেছে। আজকে খড়গপুর শুরু হয়েছে, সেটা কিন্তু রয়ে গেছে। আর হাওড়া, ব্যারাকপুর আপনারা পাচ্ছেন। তো কেন বললাম এই চেম্বারগুলোর কথা? এই প্রত্যেকটা চেম্বারে রাজশ্রীকে কিন্তু মহালয়া অমাবস্যাকে পাওয়া যাচ্ছে। এবং মহালয়া অমাবস্যা কতটা গুরুত্বপূর্ণ, এর তাৎপর্য কি, এটা নিয়ে কথা হচ্ছে। তার কারণ তিথির একটা বড় ভূমিকা রয়েছে। গ্রহ যখন এ ঘর থেকে ও ঘরে যায় তার একটা ইম্প্যাক্ট থাকে ঠিকই, কিন্তু তিথি অনুযায়ী যদি আপনি প্রতিকার প্রতিবিধান করেন, আপনার জীবনে শুভত্বের দিকটা কিন্তু অনেকটা এগিয়ে যায়। এবং তিথির যে কতটা ভূমিকা সেটা আমরা দেখি অমাবস্যা তিথিতে যখন কালী মন্দিরে ভিড় হয় তখনই বোঝা যায়। সারা বছরে তো অন্যান্য দিনও পুজো দেওয়া যেতে পারে, সপ্তাহে তো 7টা দিনই রয়েছে, তাহলে পার্টিকুলার অমাবস্যা তিথিতে সে যেবারেই পড়ুক না কেন মানুষের এত ভিড় কেন? নিশ্চয়ই স্পেশাল কিছু হয়, স্পেশাল কিছু। সেইখান থেকে শুরুটা করি। দেখুন, অকাল বোধনে দেবী কিন্তু রামচন্দ্রকেও নিরাশ করেননি। মহাপণ্ডিত, মহাযোদ্ধা, মহাবীর, পরম ধার্মিক রাবণ কিন্তু রামচন্দ্রের সঙ্গে কাছে পরাজিত হয়েছিলেন, রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছিলেন। এবং কি করে হয়েছিলেন? দেবীর কৃপায়, আদ্যাশক্তি মহামায়ার কৃপায় তিনি কিন্তু রাবণ পরাজিত হন এবং রামচন্দ্র জয়লাভ করেছিলেন আদ্যাশক্তি মহামায়ার আশীর্বাদে। দেবী পক্ষের প্রত্যেকটি দিন বিশেষ তাৎপর্যপূর্ণ, এই কথাটা মাথায় রাখবেন। দেবী পক্ষের প্রত্যেকটি দিন বিশেষ তাৎপর্যপূর্ণ। দেবী পক্ষের শ্রেষ্ঠ দিন অর্থাৎ মহালয়া অমাবস্যার দিন যে তাৎপর্যকে কাজে লাগিয়ে, যে পূর্ণ তাৎপর্যকে কাজে লাগিয়ে স্বয়ং রামচন্দ্র কিন্তু সফলতা পেয়েছিলেন। অকাল বোধনে রামচন্দ্র করতে পেরেছিলেন দেবী মহামায়ার কৃপায়। মহালয়া থেকে দশমী পর্যন্ত আমরা মনে করি দেবী পিতৃগৃহে থাকেন। যখন কোনো নারী পিতৃগৃহে অবস্থান করেন তখন তিনি অত্যন্ত সুখী এবং প্রসন্ন থাকেন। সেই সময় তার কাছে যা চাওয়া যায় সেটা কিন্তু খুব সহজে পাওয়া যায়। আমাদের অনেকের জীবনে অনেক সময় দেখা যায় অনেক রকম সমস্যা রয়েছে, যে সমস্যা থেকে কিছুতেই বেরোতে পারছেন না। যেমন বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে সন্তান পড়াশোনা করছে না, বিবাহিত জীবনে বিরাট অশান্তি, সাংসারিক জীবন ভালো নয়, আপনি সন্তানকে যেভাবে বড় করতে চাইছেন, যেভাবে তার প্রতিষ্ঠা চাইছেন সেভাবে প্রতিষ্ঠা হচ্ছে না, চাকরি হচ্ছে না, অর্থ রোজগার হচ্ছে না। কিন্তু আমি একটা কথা বলবো যে এই যে মহালয়া অমাবস্যা এবং এই দেবী পক্ষ, এই পক্ষে কিন্তু অসাধ্য সাধন সম্ভব। যা কিছু সহজে বা নর্মালভাবে পাওয়া যাচ্ছে না, দেবী পক্ষকে যদি প্রপারভাবে কাজে লাগানো যায়, নির্দিষ্ট পদ্ধতিতে সঠিকভাবে কাজে লাগানো যায়, যে কোনো মনস্কামনা পূরণ হওয়া সম্ভব। সেটা যত কঠিন হোক, জটিল হোক, বা যতই কঠিন হোক না কেন, সেটা থেকে ঠিক এই সমস্যা থেকে বের করে আনা যাবে। এই সময়টা হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল একটা টাইম। এবং মহালয়া থেকে দেবী থাকেন হচ্ছে পিতৃগৃহে। এই যে মহালয়া থেকে দেবী পিতৃগৃহে থাকেন, এইটাকেও আমরা সবসময় মনে করি যে যখন কোনো নারী পিতৃগৃহে থাকেন তখন তিনি অত্যন্ত প্রসন্ন থাকেন। এই প্রসন্ন অবস্থায় যা কিছু তার কাছে চাওয়া যায় সহজে পাওয়া যায়। অনেক সময় দেখা যায় অনেক মনস্কামনা আমাদের কিছুতেই পূর্ণ করা যাচ্ছে না, মহালয়াতে কাজ করলে কিন্তু সেই মনস্কামনা পূর্ণ হওয়া সম্ভব। দেবীর কৃপায় সেই মনস্কামনা পূর্ণ হওয়া একদমই সম্ভব। এবং দেবীকে জাগ্রত করতে পারলে, দেবীকে প্রপারভাবে রাখতে পারলে অবশ্যই সেটা যত অসম্ভব বিষয়ই হোক না কেন সেটা কিন্তু অবশ্যই সম্ভব।
আমরা একটা টেলিফোন হ্যাঁ, নিয়ে নিই। হ্যাঁ। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার আপনাদের দুজনকেই। কে আমি বলছেন? গড়িয়া থেকে আলপনা দে বলছি। কার সম্পর্কে জানবেন? আমি দিদির ছেলের জন্যই জানতে চাই। কেউ এসেছিল আপনার জানাশুনো? হ্যাঁ, আমার এই খুড়তো বোনের মেয়ের জন্য পড়াশোনার সময় গেছিল, তার ইয়ার লস হয়েছিল আর কি। সে সময় ইয়ার লস হয়েছিল বলে গেছিল, তো পরে রেমেডি করিয়ে সে ভালো রেজাল্ট করে এখন চাকরি করছে। আচ্ছা আচ্ছা, আজকে আপনি আপনার দিদির ছেলের জন্য জানবেন। হ্যাঁ তার হ্যাঁ, ডেট অফ বার্থ date of বলুন। birth। 9 জুন হুম, 1987, সময় বিকেল 5:30টা, মঙ্গলবার। আর কোথায় জন্ম? খড়গপুর। এখন থাকে কোথায়? এখন থাকে ব্যাঙ্গালোর। ঠিক আছে, আর কিছু আচ্ছা। বলতে হবে না। আচ্ছা, 9/6/1987, বিকেল 5:30। বিকেল 5:30 কলকাতা বললেন তো? খড়গপুর। খড়গপুর, আচ্ছা। আচ্ছা, মেন হরোস্কোপে যাব। 9 জুন 1987, সেদিন ছিল মঙ্গলবার, বিকেল 5:30, খড়গপুর। হরোস্কোপে যেটা রয়েছে, বৃশ্চিক লগ্ন, তুলা রাশি। বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র। বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, দেবারি বা রাক্ষস গণ। আচ্ছা, আমরা যাব হচ্ছে মেন হরোস্কোপে। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা মার্গী, শনি বৃশ্চিকে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে, মেন হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে, লগ্ন হচ্ছে বৃশ্চিক, লগ্নে রয়েছে শনি। আচ্ছা, আমি যেটা বলবো সেটা হচ্ছে, এই হরোস্কোপে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট মেধাবী এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়ার কথা। লগ্নে শনি বসে আছে, পঞ্চমে সক্ষেত্রস্থ বৃহস্পতি, যথেষ্ট ভালো পড়াশোনার জায়গা। হরোস্কোপে সায়েন্স নিয়ে পড়াশোনা করলেই বেশি ভালো হয় এবং ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো পড়াশোনা করলে বেশি ভালো হয়। কিন্তু এই হরোস্কোপে কিছু কিছু জায়গায় কিন্তু নেগেটিভিটির জায়গা রয়েছে। চাকরি, অর্থ, এই জায়গা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এই হরোস্কোপে যেটা রয়েছে, ওই যে লগ্নে শনি রয়েছে, উল্টো দিকে রবি এবং শুক্র রয়েছে, হরোস্কোপে কিন্তু বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে যথেষ্ট বাধার যোগ দেখাচ্ছে এবং অনেক চেষ্টা করেও বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে কিন্তু সমস্যার জায়গা দেখাচ্ছে। হরোস্কোপে চন্দ্র দ্বাদশে রয়েছে, এটাও খুব একটা শুভ পয়েন্ট নয়। যে কথাগুলো আমি বলছি, আপনি কি ফিল করছেন বলুন? ফিল করছি আপনার খুব চাপা চাপা। না না না, আপনার ছেলে কি কি পড়াশোনা করেছে, কি কি চাকরি করছে? হ্যাঁ হ্যাঁ, কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন করে এমবিএ পড়েছে, পড়ে এখন আচ্ছা। ব্যাঙ্গালোরে চাকরি করছে। চাকরিতে স্যাটিসফাইড? হ্যাঁ, চাকরিতে স্যাটিসফাইড? চাপা স্বভাবের ছেলে, কিচ্ছু বলে না, এই জন্য বিয়ের ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না। দেখুন, আমি একটা কথা বলি, বিয়ে তো পরের প্রশ্ন, আগে কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশন পাচ্ছে কিনা আপনারা বুঝতে পাচ্ছেন না। ছেলে হ্যাঁ, কিছুই বলে না। কিছুই বলেন না। মুশকিল, যারা না, খুব মানে চাপা হয় বিয়ে তাদের করতেও নিয়ে চাইছে না? খানিকটা মুশকিল হয়। না, বিয়ে করতে চাইছে, গার্লফ্রেন্ড একজন আছে, কিন্তু বিয়ে হচ্ছেই না কিছুতেই। আচ্ছা, যতই বলা হচ্ছে। গার্লফ্রেন্ডও আছে কিন্তু বিয়েটা হচ্ছে না। গার্লফ্রেন্ড কোথায় থাকে? ও একই সঙ্গে? একই এরিয়াতেই আছে, ব্যাঙ্গালোরে, সেও চাকরি করে মেয়েটা। আচ্ছা, কিন্তু আলটিমেট বিয়ে ম্যাচিওর করছে না। না, তাকে যতবারই ডেট বলা হয়, নভেম্বরে কর, মার্চে কর, কেউই কথা বলে না। বুঝতে পেরেছি। মানে দুজনের কেউই করতে চাইছে না? না, এটাই হচ্ছে এখনকার সমস্যা। সত্যি কথা, ভীষণই সমস্যা। আর হরোস্কোপে তো অষ্টমে মাঙ্গলিক দোষ রয়েছে, লগ্নে শনি রয়েছে, এগুলো প্রত্যেকটা আপনার বাধার ছেলের পয়েন্ট। ক্যারিয়ার নিয়েও কিন্তু একটা ডিসস্যাটিসফ্যাকশন থাকবে। হ্যাঁ, তারপরে কেননা রবি শুক্র পড়াশোনা রয়েছে। নিয়েও তার ডিসস্যাটিসফ্যাকশন হ্যাঁ, থাকার কথা, হ্যাঁ, কেননা হ্যাঁ। যে লাইনটা ওর চুজ করা দরকার ছিল, কমার্স নিয়ে পড়েছে, এমবিএ করেছে, তো চাকরি করছে, কিন্তু যেটা ও প্রপার লাইন, যদি আপনি কনসালটেশন টেন্সি করতেন, তাহলে ও সায়েন্স নিয়ে পড়তো, হয়তো টেকনিক্যাল হ্যাঁ, এডুকেশন হ্যাঁ, করতো, আরো হ্যাঁ। অনেক ভালো কিছু হতে হ্যাঁ। পারতো লাইফে।
হরোস্কোপে চার্টের প্রবণতা কিন্তু সায়েন্সের দিকেই, অবশ্যই সায়েন্সের দিকে, কিন্তু সেই লাইনে পড়া হয়নি। দেখুন, আমি একটা কথা বলবো, হরোস্কোপে বেশ কিছু নেগেটিভিটি আছে, ভাগ্যপতি দ্বাদশে আছে। আপনি একটু সামগ্রিকভাবে হরোস্কোপের গ্রহ সংস্কার করুন, যাতে সবগুলোই পূর্ণ হয়, যে ঠিক মতো চাকরি, অর্থ রোজগার, বিয়েটাও জীবনে দরকার, বিয়েটাও যে দরকার নয় তা না, নয়। একদমই তাই। বিয়েটাও ভীষণভাবে দরকার। তো আপনি চাইলে পরবর্তীতে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে মহালয়া অমাবস্যা নিয়ে। তো আপনি যেটা বারবারই বলছেন তান্ত্রিক তাৎপর্যের কথা আপনি বলছেন, বা তার তাৎপর্যের কথা বলছেন, কিন্তু মহালয়া অমাবস্যা তার মানে যাদের ধরুন মনস্কামনা, যাদের খুব কঠিন সমস্যা, মনস্কামনা পূরণের জন্য তারা এই মহালয়া অমাবস্যাকে অমাবস্যাকে কাজে লাগাতে পারে, বিশেষভাবেই কাজে লাগাতে পারে। দেখুন, অকাল বোধনে দেবী যেমন রামচন্দ্রকে নিরাশ করেননি, ঠিক সেই রকম আমি আপনাদের ক্ষেত্রে বলবো যে যদি আপনাদের কোনো জীবনে বড় সমস্যা থাকে, কোনো কিছু চাইছেন দীর্ঘদিন ধরে, কিছুতেই সফলতা পাচ্ছেন না, কিছুতেই যে চাহিদা সেই চাহিদা পূরণ হচ্ছে না, সেটা যে কোনো বিষয় হতে পারে, সেটা বিবাহ হতে পারে, সেটা ভালো কর্মপ্রাপ্তি হতে পারে, ভালো অর্থপ্রাপ্তি হতে পারে, ভালো চাকরি হতে পারে, ভালো পড়াশোনা হতে পারে, যেটাই হোক না কেন, সেই জায়গাটা কিন্তু প্রপার ফুলফিল হচ্ছে না। এবং যখন সেই প্রপার ফুলফিলমেন্ট আসছে না, তখন অবশ্যই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে কিন্তু একটু হরোস্কোপের যে গ্রহগত নেগেটিভিটি যে হরোস্কোপের আছে, সেই গ্রহগত নেগেটিভিটিটাকে সংস্কার করার কিন্তু দরকার আছে। গ্রহগত নেগেটিভিটিটা পারে অনেক কিছু নেগেটিভিটি থেকে আপনাকে বের করে আনতে, এবং আপনি যেটা চাইছেন, যেভাবে প্রাপ্তি চাইছেন, শুভ ফল চাইছেন, সেই শুভ ফল লাভ করা সম্ভব হয়। এবং এই সময়টাকে আমরা ভীষণ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মনে করি, কেননা অকাল বোধনে দেবী কিন্তু রামচন্দ্রকেও নিরাশ করেননি। এই সময়টাকে কাজে লাগিয়ে অনেক অসাধ্য সাধন করা সম্ভব। এই যে এখনকার এই যে সময়টা, এই যে শারদীয়ার সময়, এই যে দেবী পক্ষ, এই সময় কিন্তু অনেক অসাধ্য সাধন করা যায়। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ দিদি, নমস্কার। আমি আগরপাড়া থেকে বলছি। আমি ছেলের সম্বন্ধে একটু জানবো। নাম বলবেন না বলতে চাইছেন না? ছেলের নাম? না, না, ছেলের নাম সায়ন। হ্যাঁ বলুন। ছেলের নাম সায়ন মণ্ডল। সায়ন মণ্ডল। আচ্ছা। আচ্ছা, কেউ এসেছিল আপনার জানাশুনো? না না। শুধু টিভিতে দেখেন? হ্যাঁ হ্যাঁ। বলুন। ডেট অফ বার্থ? 2/9/2002। 2/9/2002, 12:52 AM। 2/9/2002, 12:52 AM। আর কোথায় জন্ম? কলকাতা। আচ্ছা, আচ্ছা, 2/9/2002 সেদিন ছিল সোমবার, রাত 12:52, কলকাতা। মিথুন লগ্ন, মিথুন রাশি, লগন চাঁদা, মিথুন লগ্ন, মিথুন রাশি, এটা যথেষ্ট শুভ পয়েন্ট, লগন চাঁদা হওয়াটা। মিথুন লগ্ন, মিথুন রাশি, তারপরে যেটা আমি বলবো, এক সেকেন্ড, মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, দেবগণ। এবার যাব মেন হরোস্কোপে। মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি, গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা বলবো সেটা হচ্ছে লগ্নে রয়েছে শনি চন্দ্র। শনি চন্দ্র বীজযোগ করছে, ষষ্ঠ দ্বাদশ ভাবের ওপরে রাহুকেতু অ্যাক্সিস রয়েছে। আচ্ছা, যেটা আমি বলবো এই হরোস্কোপে পড়াশোনার ক্ষেত্রে, দেখুন লগ্নে শনি মানে পড়াশোনার ক্ষেত্রে সবসময় সে ম্যাক্সিমাম টাইমে সে খুব ভালো স্টুডেন্ট হয়। তুঙ্গস্থ বৃহস্পতি, যথেষ্ট ভালো স্টুডেন্ট। সায়েন্স নিয়ে পড়াশোনা করলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়, ইঞ্জিনিয়ারিং করলে হরোস্কোপে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়। হরোস্কোপ বেশ বলবান। হরোস্কোপে বুধ সক্ষেত্রস্থ, বৃহস্পতি তুঙ্গস্থ, রবি নিজের ঘরে বসে আছে, হরোস্কোপের অনেক শুক্র নিজের ঘরে বসে আছে, বহু জায়গায় যথেষ্ট ভালো। একমাত্র আমি একটা কথা বলবো, ষষ্ঠ দ্বাদশে পূর্ণ কালসর্পযোগ রয়েছে। এই ষষ্ঠ দ্বাদশে পূর্ণ কালসর্পযোগের ব্যাপারে একটু সতর্ক থাকতে বলবো। কেন? এই জায়গাটায় যে ষষ্ঠ দ্বাদশে রাহুকেতু থাকলে এটা কিন্তু একটু শত্রুতা, হিংসা, জেলাসি নিয়ে আসে। এটা ছাড়া বাকি সব জায়গা শুভ। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন। ও ইঞ্জিনিয়ারিং ই পড়ছে, বিটেকে এবার 4th ইয়ার। হ্যাঁ। আর ও এবার একটুখানি এমটেকে
করতে চাইছে এমটেক, এবার চান্স পাবে কি এটাই জন্য একটুখানি জিজ্ঞাসা করছি। তো IIT তে পড়তে এমটেকে চাইছে। চান্স পাওয়া সম্ভব। কোথায় পড়ছে আপনার ছেলে? এখন তো কলকাতাতেই পড়ছে, এমটেকটা আইআইটি থেকে কোনো আইআইটি থেকে করতে চাই। মানে যে কোনো আইআইটি থেকেও এমটেকটা করতে চাইছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেইটা পাবে কিনা, মানে প্রাইভেটে না করে কোনো মানে সরকারি হ্যাঁ, হ্যাঁ। জায়গা থেকেও হ্যাঁ, করতে হ্যাঁ। পারবে কিনা? সম্ভব সম্ভব সম্ভব। সম্ভব। আপনার ছেলের হবে সেটা, মানে এটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র, ক্যালকুলেশন একদম সোজা সাপটা হ্যাঁ, কথা। পরিষ্কার কথা। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমি একটু জানিয়ে দিই কবে কোথায় কখন আপনারা পাচ্ছেন। আপনারা আগামীকাল বৃহস্পতিবার, আমরা বলবো শুক্রবার থেকে অবশ্যই, সামনের রবিবার দিন 15 তারিখ খড়গপুরে পাবেন। আসছে রবিবার খড়গপুরে আপনারা পেয়ে যাচ্ছেন। তার পরবর্তী সোমবার দিন 16 তারিখ পাচ্ছেন ব্যারাকপুর, 17 তারিখ মঙ্গলবার পাবেন গড়িয়াহাট, 18 তারিখ বুধবার পাবেন শ্যামবাজার জুপিটার, এবং 19 তারিখ বৃহস্পতিবার অনলাইন, মানে আগামী বৃহস্পতিবার অনলাইন চেম্বার রয়েছে, কাল বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার। আর তার পরবর্তী আপনারা পাবেন হচ্ছে 20 তারিখ শুক্রবার দিন কৃষ্ণনগর, এই তারপরে পাবেন 23 তারিখ সোমবার হাওড়া, 24-25 যথারীতি কলকাতা দুটি চেম্বার, গড়িয়াহাট এবং শ্যামবাজার। 26 তারিখ হাওড়া, 26 তারিখ হচ্ছে আপনারা পাবেন, 27 তারিখ শুক্রবার পাবেন বর্ধমান, 28 তারিখ শনিবার পাবেন দুর্গাপুর, 29 তারিখ পেয়ে যাচ্ছেন আসানসোল। যারা যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করুন, কারণ মহালয়া অবসর আগে এই কিন্তু রাজশ্রী চেম্বার, সবকটা চেম্বারই আছে। কলকাতার চেম্বার বেশ কিছুদিন পাবেন, কিন্তু প্রত্যেকটা চেম্বারই একদিন করে, যেমন ধরুন হাওড়া একদিন, ব্যারাকপুর একদিন, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল একদিন, শিলিগুড়ি একদিন, কৃষ্ণনগর একদিন, খড়গপুর একদিন। বাদ বাকি জায়গার মধ্যে অনলাইনে যোগাযোগ করতে হবে। যাই আলোচনাতে, হ্যাঁ দেখুন, দেবীপক্ষের প্রত্যেকটি দিন তাৎপর্যপূর্ণ। দেবীপক্ষের শ্রেষ্ঠ দিন অর্থাৎ মহালয়া অমাবস্যার দিন, যে দিনটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ, এই তিথিকে কাজে লাগিয়েছিলেন স্বয়ং রামচন্দ্র। সুতরাং আমি আপনাদেরকেও বলবো, যাদের জীবনে, আমি যাদের নর্মাল খুব সাধারণ কোনো সমস্যা, ছোটোখাটো সমস্যা, তাদের জন্য নয়, আমি বলবো যাদের সমস্যা খুব জটিল এবং কঠিন, দীর্ঘদিন ধরে কোনো চাহিদা আপনার ভেতরে রয়েছে যেটা কিছুতেই পূরণ করতে পারছেন না, এমন কিছু সমস্যা রয়েছে, শত্রুতা রিলেটেড প্রবলেম রয়েছে, এইগুলোর জন্য কিন্তু মহালয়া অমাবস্যা, যে যত বড় শত্রুতাই করুক না কেন, মহালয়া অমাবস্যায় যদি সঠিকভাবে শত্রুনাশের কাজ হয়, সেই কাজ কিন্তু ভীষণভাবে ফলদায়ী হবে। এবং মহালয়া থেকে দশমী পর্যন্ত দেবী পিতৃগৃহে থাকেন। যখন কোনো নারী পিতৃগৃহে থাকেন তখন তিনি কিন্তু খুব প্রসন্ন থাকেন। এটাও কিন্তু একটা পয়েন্ট, এবং এটাও একটা খুব এই হিসাবেও, এই যে দেবী পিতৃগৃহে রয়েছেন এই হিসাবেও কিন্তু এই সময়টাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সময় বলে মনে করা হয়। এবং বছরে যে 12 মাসে যে 24টি পক্ষ, তার মধ্যে সবচাইতে জাগ্রত হচ্ছে 2টি পক্ষ, দেবীপক্ষ এবং পিতৃপক্ষ। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের তিথিকে বলা হয় মহালয়া অমাবস্যা, মহালয়া অমাবস্যাকে পিতৃপক্ষ অমাবস্যা বলা হয়ে থাকে। এবং এই দিনটিকে আমাদের না কাজে লাগিয়ে, এই সামনেই যখন বিশ্বকর্মা পুজো হয়ে যাবে, ওই বিশ্বকর্মা পুজোর পরের দিন একটা তিথি আছে, ওই একটা তিথি পরে, ওই দিন আমাদের পিতৃপক্ষ শুরু হয়, এবং মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়, মানে মহালয়া অমাবস্যা দিন, ওই অমাবস্যা পিতৃপক্ষের অবসান হয়ে পরের দিনকে প্রতিবাদ থেকে কিন্তু আমাদের নবরাত্রি পুজো শুরু হয়। ওইটা দেবীপক্ষ, মাতৃপক্ষ, এবং ওই দিন থেকে নবরাত্রি শুরু হয়, প্রতিবাদ থেকে ঘট বসে নবরাত্রি। আমাদের একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি কাঁচরাপাড়া থেকে বলছি। কোথা থেকে? কাঁচরাপাড়া থেকে। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। নাম বলবেন না বলতে চাইছেন না? না, নামটা বলতে চাইছি না। কেউ এসেছিল জানাশুনো? না, জানাশোনা কেউ যায়নি। টিভিতে দেখি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ডেট অফ বার্থ বলবেন? হ্যাঁ বলছি, 27শে ডিসেম্বর 1997। 27শে ডিসেম্বর 1997। সময়? দুপুর 12:46। 12:41, 41, 46। আচ্ছা, 12:46। আচ্ছা, হ্যাঁ। কোথায় হচ্ছে? ও মুর্শিদাবাদ হসপিটাল, বহরমপুর। মুর্শিদাবাদ হসপিটাল। ঠিক আছে। হ্যাঁ, আমি আমার ওই মেয়ের, আর কিছু বলতে হবে না,
আপনি আপনার মেয়ের কি জানতে চান সেটা রাজশ্রী বলবেন, না মিললে তখন আপনি বলবেন হ্যাঁ। আমি এটা জানতে চাই। শুনতে থাকুন। হ্যাঁ, 27শে ডিসেম্বর 1997 সেদিন ছিল শনিবার, দুপুর 12:46 মুর্শিদাবাদে জন্ম। মেষ লগ্ন, বৃশ্চিক রাশি, হরোস্কোপে যেটা রয়েছে মেষ লগ্ন, বৃশ্চিক রাশি এবং এক সেকেন্ড, অনুরাধা নক্ষত্র। অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র, দেবগণ। আচ্ছা, এবার মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি, বুধ বৃশ্চিকে বক্রী অবস্থায়, শুক্র মকরে বক্রী অবস্থায়, বাকি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা। সায়েন্স নিয়ে পড়াশোনা করলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয় এবং সায়েন্স নিয়ে হায়ার স্টাডিজ করারও যোগ রয়েছে। হরোস্কোপের এই জায়গাটা যথেষ্ট শুভ। আমি মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপ প্রসঙ্গে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে লগ্নের দশমে শুক্র, খুব ভালো পয়েন্ট। লগ্নের দশমে মঙ্গল দিকবলি হয়, খুব ভালো পয়েন্ট। বৃহস্পতিটা এখানে নিচস্থ অবস্থায় রয়েছে, তবে বৃহস্পতি শনি ইন্টারচেঞ্জ করছে বলে যে যার ঘরের ফল দিচ্ছে। হরোস্কোপের ম্যাক্সিমাম জায়গায় শুভ। রবি রয়েছে ভাগ্যভাবে, তবে রবি গ্রহণযোগ করছে। চন্দ্র বুধ একসঙ্গে থাকার ফলে খানিকটা ডিসিশন মেকিং এর প্রবলেম হওয়ার কথা। ওভারঅল ভালো স্টুডেন্ট, কিন্তু জীবনে অনেক সময় কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় বা ডিসিশন নেওয়ার সময় একটু সমস্যা হওয়ার যোগ রয়েছে। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ, আমার মেয়ে মানে এমএসসি কমপ্লিট করেছে, এমএসসি বিএড করেছে, সায়েন্স নিয়ে করেছে। দিয়ে মানে এখন এই চাকরির চেষ্টা করছে কিন্তু এখনো পায়নি। তার মানে চাকরি কবে হবে কি সেই সম্বন্ধে একটু জানতে চাই, আর বিয়ের ব্যাপারে একটু জানতে চাই। আমি আপনাকে একটা কথা বলি, এই হরোস্কোপের অনেক জায়গায় যথেষ্ট শুভ, যথেষ্ট শুভ, কিন্তু হরোস্কোপে একাদশ ভাবে কেতু বসে আছে। কেতু যেখানে বসে না সেই জায়গাটাকে নষ্ট করে, সুতরাং মনের মতো অর্থপ্রাপ্তিও হচ্ছে না। আপনাকে এই হরোস্কোপ সংস্কার এবং পার্টিকুলারলি অর্থপ্রাপ্তির বিশেষ পুজো যদি করেন, এই সমস্যা, এই নেগেটিভিটি কেটে যাবে, যথেষ্ট ভালো রেজাল্ট করবে এবং যথেষ্ট ভালো অর্থও রোজগার করবে। আর বিয়ে কেমন হবে? আর বিয়ের জায়গা, এক সেকেন্ড, বিয়ের জায়গা ঠিকই আছে, বিয়ের জায়গা খারাপ নয়। মানে শুক্র বসে আছে দশমে, মঙ্গল যুক্ত হয়ে, খারাপ নয়। অ্যাকচুয়ালি যেটা বলার সেটা হচ্ছে যে মেয়েকে স্বনির্ভর হয়ে করিয়ে তারপরে বিয়ে দেবেন। মেয়ের বয়স হয়েছে, 27 বছর বয়স হয়েছে। একটা মেয়ে যদি কিছু না করে চাকরি বাকরি, তাহলে বয়সটা বিয়ে হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু তবুও বলবো মেয়েটি চাকরি পাক এবং সেই চাকরি পাওয়ার জন্য প্রয়োজনীয় যতটুকু প্রতিকার প্রতিবিধান সেটা করান, করিয়ে মেয়ে চাকরি পাক, তারপরে আপনি মেয়ের বিয়ে দেবেন। এবং বিয়ে দেওয়ার আগেও একবার রাজশ্রীকে দেখিয়ে নেবেন। একটু অর্থের রেমেডিও হরোস্কোপে দরকার, যেহেতু একাদশ হচ্ছে আমাদের প্রাপ্তিস্থান, সেখানে কেতু বসে আছে, কেতু যেখানে বসে সেটাকে নষ্ট করে, সুতরাং একটু অর্থের রেমেডিও দরকার আছে। আমাদের হাতে সময় তো নেই, মহালয়া অবশ্য আসছে সামনের 1 অক্টোবর 2 অক্টোবর, দুদিনের আর কি। 1 অক্টোবর রাত্রে নিশিটা পাওয়া যাচ্ছে, 2 অক্টোবর প্রায় দিনটাই থাকছে। তো এই দুটো দিন ধরে দারুণভাবে এই দুটো দিনকে আপনি আপনার জীবনে কাজে লাগাতে পারবেন যারা সফলতা চাইছেন। ভাগ্য বিচার আমার ভবিষ্যৎ কেমন হবে এর জন্য কিন্তু রাজশ্রী নয়। আপনি সমস্যায় আছেন, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আপনাকে সমস্যা থেকে বের করে আনার জন্য রাজশ্রী। অবশ্যই যোগাযোগ করতে থাকুন। ফোন নাম্বার 9830693535, 9830693579। আর অনলাইন যেটা রয়েছে চেম্বার, তার জন্য 9330789557। আপনারা আগামী 19 তারিখে পাচ্ছেন হচ্ছে অনলাইন চেম্বার, মানে কাল বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার 19শে সেপ্টেম্বর অনলাইন রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে সবকটি চেম্বার রয়েছে। শুক্রবার দিনকে চেম্বার থাকছে হচ্ছে এই সপ্তাহে রবিবার দিন, রবিবার দিন 15 তারিখ চেম্বার থাকছে খড়গপুর। ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। নমস্কার। গণেশাধিকা রাজস্বী দে এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।